আজকের গল্প রক্তমহলকে নিয়ে এক এমন বাড়ি যা তার ভেতরে আসা কাউকেই আর ফিরতে দেয় না। গল্পটা শুরু হয় কুয়াশায় ঢাকা এক কুখ্যাত বাড়ি দিয়ে। কি ভয়ানক নিস্তব্ধতা, তাই না? আর এখানেই আসে 3 ফিল্মমেকার, মায়া, রেবা আর সমীর। তাদের উদ্দেশ্য এই বাড়ির সব রহস্য ফাঁস করা। কিন্তু ভেতরে ঢুকতেই তাদের দেখা হয় এক বৃদ্ধার সঙ্গে। তিনি কিন্তু শুরুতেই তাদের সাবধান করে দেন। তিনি বলেন, এসেছ তো নিজের ইচ্ছায়, কিন্তু বেরোতে পারবে কিনা সেটা ঠিক করবে এই বাড়ি। আর এরপরই শুরু হয় আসল খেলা। হঠাৎ তাপমাত্রা কমে যায় আর দেয়ালে দেখা যায় এক ভয়ঙ্কর ছবি। তদন্ত করতে করতে তারা পৌঁছায় একটা লাল দরজার সামনে। আর এখানেই যেন সব ভৌতিক শক্তি জমাট বেঁধে আছে। ভয় পেয়ে ওরা পালানোর চেষ্টা করে, কিন্তু প্রধান দরজাটা বাইরে থেকে বন্ধ। ওরা এখন পুরোপুরি আটকা। আর ঠিক তখনই পুরো বাড়িটায় একটা বাচ্চার হাসির শব্দ শোনা যায়, যেন কেউ লুকোচুরি খেলতে ডাকছে। সমীর তখন তাড়াতাড়ি তার ক্যামেরাটা চেক করে। হয়তো ক্যামেরায় কিছু ধরা পড়েছে, কোনো প্রমাণ। কিন্তু যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে চিৎকার করে মায়াকে ফুটেজটা দেখার জন্য ডাকে। ফুটেজে দেখা যায় রিভারটিক পেছনেই একটা লম্বা বিভৎস ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যা তারা খালি চোখে দেখেইনি। বাঁচতে হবে ওরা মরিয়া হয়ে পালানোর পথ খুঁজতে থাকে আর পেয়ে যায় মেঝেতে একটা গোপন দরজা। দরজা খুলতেই এক বেসমেন্ট, আর তার ভেতরে থরে থরে সাজানো রয়েছে শয়ে শয়ে মাটির পুতুল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল, প্রত্যেকটা পুতুলের গায়ে একটা নাম আর সাল লেখা। এরা সবাই এই বাড়ির শিকার। হঠাৎ তাদের চোখ পড়ে 3টা নতুন পুতুলের দিকে, যেগুলো এখনও তৈরি হচ্ছে। আর ঠিক তখনই থড়াম করে দরজাটা বন্ধ হয়ে যায়। অন্ধকারে সেই বৃদ্ধার কণ্ঠস্বর ভেসে আসে। এই বাড়ি নাকি তার বন্দীদের ভয় আর স্মৃতি খেয়ে বেঁচে থাকে। জ্ঞান ফিরলে মায়া নিজেকে সেই লাল দরজার ঘরে আবিষ্কার করে। সামনে মানুষের হাড় দিয়ে বাঁধানো একটা আয়না। কিন্তু আয়নায় মায়া নিজের মুখ দেখে না। সে দেখে সেই বৃদ্ধার ভয়ঙ্কর কুঁচকে যাওয়া মুখটা। মায়া আর সমীর আবার পালানোর চেষ্টা করে, কিন্তু যেদিকেই দৌড়ায় বারবার একই জায়গায় ফিরে আসে। ওরা বুঝতে পারে এই বাড়িটা শুধু ভুতুরে নয়, এটা আসলে সময়ের বাইরে তৈরি একটা জেলখানা। এরপর বাড়িটা একে একে ওদের গ্রাস করতে শুরু করে। মায়ার চোখের সামনেই সমীর হাওয়ায় মিলিয়ে যায়। সেই বৃদ্ধা আবার মায়ার সামনে আসে, বলে এবার মায়াকেই এই বাড়ির নতুন স্মৃতিরক্ষক হতে হবে। অনেক অনেক বছর কেটে যায়। বৃদ্ধা মায়া দেখে আরেকটা গাড়ি এসে থামল, ভেতরে নতুন কিছু মুখ। মায়া দরজা খুলে তাদের ভেতরে ডাকে, ঠিক সেই একই শীতল গলায়। এই অভিশপ্ত চক্র চলতেই থাকে।